তওবা কাদের জন্য? যারা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না বুঝার কারণে অপরাধ হয়ে গিয়েছে। এই অপরাধ থেকে সে তওবা করে নেয়, দেরি করে না, গড়িমসি করে না, সাথে সাথে তওবা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি তওবা কবুল করে নেই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। তওবা তার জন্য হবে না, তওবা তার জন্য হবে না, না হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু, তার জন্য তওবা হবে না, লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, জেনে জেনে গুনাহ করে, জেনে জেনে বুঝে বুঝে গুনাহ করে, ভালোভাবে সজ্ঞানী গুনাহ করে। নেতাও গুনাহ করে, কর্মীও গুনাহ করে, পীরও গুনাহ করে, মুরিদও গুনাহ করে, ওস্তাদও গুনাহ করে, শাগরিদরাও গুনাহ করে, মাও গুনাহ করে, মেয়েরাও গুনাহ করে, ছেলেও গুনাহ করে, বাবাও গুনাহ করে, সমাজের বড়রাও পাপ করে, ছোটরাও পাপ করে, জেনে বুঝে পাপ করে। হয় কি হয় না? হয় কি হয় না? পুরা দল সহ জানে এটা অন্যায়, এটা অপরাধ, এটা গুনাহ, তারপরেও করে। পুরা গোষ্ঠী সহ জানে এটা অপরাধ, এটা অন্যায়, এটা পাপ, তারপরেও করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। গুনাহ, পাপ, জেনে বুঝে পাপ করে, তাদের জন্য তওবা হবে, তাদের জন্য তওবা হবে না, তাদের জন্য গুনাহ মাফ হবে না। আর পাপ করে তো করে, জেনে বুঝে পাপ করে তো করে, এরপরে নিয়ত করে কি? হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। জেনে বুঝে অপরাধ করে, পাপ করে, এরপরে সে এমনভাবে পাপ করতেই থাকে যে সে মৃত্যু পর্যন্ত পাপ করবে। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত পাপ করবে। নিয়তেই করছে আমি এইটাই করব, আল্লাহ যা করে আমি এইটাই করব, যা হয় হবে, কপালে যা আছে তাই হবে, আমি এই দল ছাড়তেছি না জীবনে। আমার খালাকে পছন্দ, আওয়াজ দিবেন না, আওয়াজ দিবেন না। হ্যাঁ, আমি খালাকে পছন্দ করেছি, খালার দলেই থাকবো। আমি জট আলারে ধরছি, জট ছাড়তেছি না। আমি মাজার ধরছি, মাজার ছাড়তেছি না, যতদিন বেঁচে থাকবো। একবারে বয়স পার হয়ে মৃত্যু পর্যন্ত পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তারা নিয়ত যদি করে থাকে মৃত্যু পর্যন্ত এই দলটাই করবে, এই মতেই থাকবে, এই পথেই থাকবে, আল্লাহ তাআলা বলেন তাদের তওবা কবুল হবে, কবুল হবে না। হ্যাঁ, রমজান মাস আসলো, গুনাহ মাফ করাতে পারলো না। নবীজি বললেন, এটা হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, নসিব খারাপ। নিজেকে পাল্টাইলো না, মত পাল্টাইলো না, পথ পাল্টাইলো না, চরিত্র পাল্টাইলো না, আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো পাল্টাইলো না, চেতনা ধরে রেখেছে। কি চেতনা? দুনিয়ার চেতনা। আমি তো এটা চেতনা বলতে পারি না, অচেতনতা। বেহুশ, পাগল ওই ব্যক্তি যে ব্যক্তি তার আল্লাহকে চিনে না, তার রসুলকে চিনে না, ইসলাম চিনে না, কোরআন চিনে না, সত্য সঠিক পথ চিনে না। যারা চিনে তাদেরকেও চিনে না, যারা সঠিক পথ চিনে তাদেরকেও চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। সূরা নিসা 18 নম্বর আয়াত। তওবা তাদের জন্য হবে না যারা জেনে বুঝে অপরাধ করে, এরপরে সে নিয়ত করে মৃত্যু পর্যন্ত অপরাধ করতেই থাকবো। তারপরে একটা নিয়ত করে যে আমি মৃত্যু যখন চলে আসবে তখন
ইন্নী তুবতুল আন, তখন বলবো আমি তওবা করলাম এখন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারা, সে কুফরি অবস্থায় মারা যাবে, মুমিন অবস্থায় মারা যাবে না। তার মানে জীবনটা সব দিয়ে দিয়েছে বাবাকে, জীবনটা সব দিয়ে দিয়েছে নেতাকে, জীবনটা সব দিয়ে দিয়েছে যা পছন্দ না তাতে, জীবনটা দিয়ে দিয়েছে তার ব্যবসার পিছনে, জীবনটা দিয়ে দিয়েছে তার নিজের চাহিদার পিছনে। আল্লাহ তাআলাকে এখন জীবনটা দিবে না, তাকে লাশটা দিতে চায়, অপরাধ ভরা এই জিন্দেগিটা তাকে দিতে চায়। আল্লাহ বলছেন অহুম কুফফারা লিল্লাযিনা ইয়ামুতুনা ওয়ালিল্লাযিনা ইয়ামুতুনা ওহুম কুফফারা, সে মারা গেল কুফরি অবস্থায়। কি অবস্থায়? কুফরি অবস্থায় মারা গেল। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। ওই আয়াতের শেষে বলেছিলাম আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ তওবা কবুলকারী, তিনি সব জানেন, তিনি মহাবিচারপতি। আর এই আয়াতের শেষে হলো উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। রব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য রেখেছি, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব। তাহলে বুঝতে তো পেরেছেন যে এক দলের তওবা কবুল করবে, আর এক দলের তওবা কবুল করবে না। এক মানুষের তওবা কবুল করবেন, আর এক মানুষের তওবা কবুল করবে না। দোনোজনেই পাপী, দোনোজনেই অপরাধ করেছে। একজন অপরাধ করেছে না বুঝে, যেমনিই হোক অপরাধ হয়ে গেছে। অপরাধ হয়ে যাওয়ার পরে সাথে সাথে সে তওবা করেছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, সে খুব নিকট সময়ে, নিকটতম সময়ে, খুব কাছাকাছি সময়ে, ইমিডিয়েটলি, সাম্প্রতিক অপরাধ হয়ে যাওয়ার সাথে সাথে খুব তড়িঘড়ি করে তওবা করে নিয়েছে। আল্লাহ আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলেন আমার রহমতের দৃষ্টি তার দিকে ফিরে যাবে। আল্লাহু আকবার। রহমতের দৃষ্টি তার দিকে ফিরে যাবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। রমজান মাস এক একটি মাস ছিল হীরার খণ্ডের মতো, এক একটি মাস ছিল স্বর্ণের টুকরার মতো, এক একটি মাস ছিল রহমত বরকতে ভরা, এক একটি দিন, এক একটি মুহূর্ত ছিল দামের চাইতে দামি। আল্লাহ তাআলা এমন এক দামি সময় আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, বিদায়ের পথে আর সময় নাই। আগামীকাল রোজা থাকবে না, ঠিক কিনা? আর সময় নাই বললেও আপনাকে দিয়ে আর আগামীকালকে রোজা রাখানো যাচ্ছে না। আপনি যদি এখন কি বলতে চান যে আমি এখন থেকে রোজা ধরলাম, তারাবি ধরলাম, ঠিকঠাকভাবে থাকবো, একবারে তারাবির শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া না হইতে বের হব না, আপনি তওবা করে ফিরে আসেন, কই সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই, সুযোগ নাই। এখন শুধু সুযোগ আছে চোখের দুফোঁটা পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করা। রব্বুল আলামিন কি করতে কি হয়ে গেল, কি করতে কি করে ফেললাম, আমি মাপ চাই। কেউ জানে না, তুমি জানো, কেউ পারে না, তুমি পারো, আমাকে মাফ করে দাও। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আপনি কার বিজয় চান? ইসলামের বিজয় চান নাকি কুফরির বিজয় চান? ইসলামের বিজয় চান না কুফরির বিজয় চান? শিরকের বিজয় চান না তাওহীদের বিজয় চান? সত্যের বিজয় চান না মিথ্যার বিজয় চান? আলেমদের বিজয় চান না জাহেলদের বিজয় চান? আল্লাহু আকবার। তাহলে আপনি চানই, আপনি তো ভালোই বুঝেন, ভালোই তো বুঝেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। এতটুকু বুঝ যে আপনার আছে। আপনি যখন হাঁটতেছেন, চলতেছেন, বয়স হয়েছে, একজন জিজ্ঞাসা করে ভাই চোখে দেখেন তো ভালো? আপনি যদি ভালো দেখেন কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো দেখি। কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো দেখি। এই চোখ আপনার কাছে আছে বলে আপনি শুকরিয়া আদায় করছেন।
তা আপনার কাছে এমন ঈমান, এমন বিশ্বাস, এমন তাকওয়া, এমন পরহেজগারি, এমন আমল আপনার কাছে আছে, এমন বিদ্যা আপনার কাছে আছে যে আপনি সত্যের বিজয় চান, মিথ্যার পরাজয় চান, ঠিক কিনা? কারা কারা সত্যের বিজয় চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে না। শেষ স্লোগান দিয়ে দিলাম, মাহে রমাদান, বিদা আল বিদা মাহে রমাদান, বিদা আল বিদা মাহে রমাদান। রমজান মাস শেষ হয়ে গেল, আর ফিরে তাকালেও খুঁজে পাবো না, ফিরে তাকালেও খুঁজে পাবো না। এই মাস 2026 সাল আর কখনো আসবে? কিয়ামত হয়ে যাবে, 2026 সাল আর ফিরে আসবে না। এটা বিদায়, বিদায়, কিয়ামত হয়ে যাবে। আপনার এই বছর যে বয়স, আপনার বয়সের যে স্টেজ, আপনার বয়সের যে একটা স্টেজ, বয়সের যে একটা সময়, এই বছরের আপনি যেই বয়সে যেই মাসে আছেন, এই বয়স কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে? ফিরে আসবে? ফিরে আসবে না। তাহলে আজই যদি চেতনা থাকে, যদি হুঁশ থাকে, যদি আপনি সচেতন হন, তাহলে রমজানের শিক্ষাকে ধরে রাখার জন্যে এখন থেকে তওবা করেন। আল্লাহ, আপনার কোরআনের বিজয় চাই, এ পথে আমার বাকি জীবন বিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর।